উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পঞ্চকোশী ইউনিয়ন শাখার সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক। আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনে 12 নম্বর পঞ্চকোশী ইউনিয়ন থেকে আমরা আশাবাদী। নিয়ম অনুযায়ী মিলাদ মাহফিলের আমাদের হুজুর এসেছেন। উনি আমাদের কিছু লোকের সংক্ষিপ্ত বক্তব্য শেষে আমাদের মাওলানা সাহেব বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া করবেন, মোনাজাত করবেন। আমি তার আগে আজকের এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য আহ্বান করছি পঞ্চকোশী ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব গোলাম সালেক। উল্লাপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি বিশেষ বক্তব্য দেব না, সময় সংকীর্ণ, সামনে এসার নামাজের সময়, তারপরে দু একটি কথা না বললে নয়। আপনারা সবাই অবগত আছেন, আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গোটা বিশ্বের মুসলিম কান্ট্রির দ্বিতীয় রাষ্ট্রপ্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া। তো তাই তার আজ 82তম জন্মবার্ষিকী, আমরা তার মাগফিরাত কামনা করি। এ পর্যায়ে আজকে দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পঞ্চকোশী ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্ধুবর তাজুল হাসান দুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। 12 নং পঞ্চকোশী ইউনিয়ন বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীর আজকের এই আলোচনা এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন পঞ্চকোশী ইউনিয়নের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা, জনগণের নেতা, গণমানুষের নেতা জনাব হায়দার আলী আকন্দ। উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা তারেক জিয়া পরিষদের সিনিয়র সভাপতি বন্ধু আব্দুল সালাম শেখ, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পঞ্চকোশী শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী, আজ আমরা এখানে একত্রিত হয়েছি এমন এক মহিষী নারীর জন্ম বার্ষিকী পালন উপলক্ষে, যার স্মৃতিচারণ করা আমার মতো এই ক্ষুদ্র মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও যেহেতু এখানে দাঁড়িয়েছি, ওনার সম্পর্কে 2-4টি কথা না বললেই নয়। কে এই খালেদা জিয়া? আমরা যে খালেদা জিয়া রাজনীতি করি, আমাদের বুঝতে হবে আগে কে এই খালেদা জিয়া, ইনি কোথা থেকে আসলেন, কেন আসলেন, কিভাবে চলে গেলেন। তার ধন্যবাদ তাজুল হাসান দুলালকে অতি সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আগামী স্থানীয় সরকার নির্বাচনে
12 নম্বর পঞ্চকোশী ইউনিয়ন থেকে যিনি নির্বাচন করবেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ হায়দার আলী আকন্দ। জনাব হায়দার আলী আকন্দকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক 3 দিনের সফল প্রধানমন্ত্রী, আবসীন দেশনেত্রী, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন পঞ্চকোশী ইউনিয়ন তথা 6 নং ওয়ার্ডের বিপ্লবী সভাপতি, আমাদের চোদ্দাবাজন শিক্ষাগুরু জনাব শাহজাহান আলী শেখ। আমাদের মাঝে উপস্থিত আছেন উল্লাপাড়া পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের বিপ্লবী সভাপতি জনাব ডাক্তার গোলাম সালেক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলা তারেক জিয়া পরিষদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল সালাম শেখ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন পঞ্চকোশী ইউনিয়ন যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লবী নেতা জনাব তাজুল হাসান দুলাল। আরও উপস্থিত আছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীরা। আপনাদের সবাইকে জানাই পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মহান ব্যক্তির জন্মবার্ষিকী পালন করার জন্য এখানে সমবেত হয়েছি, এই মহিষী নারী কে, উনি কেন রাজনীতি মাঠে আসলেন, উনি কেন আজকে এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক নেত্রী কেন সৃষ্টি হলেন? আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী 1981 সনে এই বাংলার কিছু বিপদগামী সন্তানেরা যখন জিয়াউর রহমানকে হত্যা করে, হত্যার পরে আমাদের এই মহিষী নারী 5-5টি বছর কিন্তু উনি ঘর থেকে বাইরে হন নাই। উনি এই দেশের একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী ছিলেন, উনি এই দেশের একজন মেজর জেনারেলের স্ত্রী ছিলেন। উনি ওনার 2টা সন্তানকে নিয়ে জড়সড় হয়ে এই বাংলার গৃহিণী হিসাবে উনি ঘরে অবস্থান করছিলেন। ইতিমধ্যে যখন এই বাংলার দামাল ছেলেরা যারা জাতীয়তাবাদ বিশ্বাস করে, যারা জাতীয়তাবাদ ধারণ করে, তাদের আবেদনে, তাদের অনুরোধে উনি 1986 সনে প্রথম এই বিএনপি সংগঠনের নাম লেখান। নাম লেখানোর পরে তৎকালীন রাষ্ট্র পরিচালনা করছেন এই বাংলার সাবেক স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ ওনাকে 3 বার কারাগারে প্রেরণ করেন। উনি 3 বার জেল খাটার পরে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেন। তাই 1991 সনে এই বাংলাদেশের মানুষ তাকে বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেন। গণতন্ত্রের আন্দোলন করার পরে ওনার নাম হয় গণতন্ত্রের মা। খালেদা জিয়ার নাম কেন আবসীন দেশনেত্রী, সেই ব্যাখ্যা ইতিমধ্যে আমার যুবনেতা দিয়েছেন। আমি ব্যাখ্যা দীর্ঘতে বেশি করে দিতে যাব না। শুধু একটি কথা বলবো যে এই খালেদা জিয়া শুধু এশিয়া মহাদেশ নয়, সারা বিশ্বের রাজনৈতিক মাঠে উনি অবদান রেখেছেন এবং এই দেশটাকে সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে সাজানোর জন্য উনি প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন। বিগত 17টি বছর এই খালেদা জিয়াকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, একজন মানুষের শেষ ঠিকানা কোথায়, তার বাসস্থান তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। একটা মহিলার নারী ছেড়া সন্তান মারা যাওয়ার পরেও তাকে কিন্তু সেখানে দেখার সুযোগ দেওয়া হয় নাই। তাই আমি বলতে চাই, আজকে আমরা যে মহিষী নারীর জন্মবার্ষিকী উদযাপন করছি, মহান রাব্বুল আলামিন যেন ওনার পার্থিব জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিয়ে মহান রাব্বুল আলামিন যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। সেই সাথে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে মহান রাব্বুল আলামিন যেন ওনাকেও জান্নাতবাসী করেন। বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি যেন সারা বাংলার মানুষের
অন্তরের মধ্যে গিয়ে ওনার কাজের মাধ্যমে, ওনার কর্মকাণ্ডের মাধ্যমে, ওনার আচরণের মাধ্যমে এই বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন ওনার নাম স্বর্ণ করে লেখা হয়, আমরা এই আশা প্রত্যাশা রাখি। পরিশেষে আজকে আপনারা এখানে সবাই এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জাগো অমর হক, মরহুমা খালেদা জিয়া অমর হক, তারুণ্যের প্রতিদ্বশিকা বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই মিটিং শেষে সবার জন্য কিছু মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, সবাই মিষ্টি মুখ করে যাবেন, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হায়দার আলী আকন্দকে ওনার সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এখন আমি বিনীতভাবে আহ্বান করব, আজকের অনুষ্ঠানের এই মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করবেন জনাব মাওলানা নিজামুদ্দিন কারি সাহেব। জনাব মাওলানা নিজামুদ্দিন কারি সাহেব উনি মিলাদ এবং মোনাজাত করবেন। এরপরে আমাদের সভাপতি মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, উনি ওনার বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ সবাই। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. نصر من الله وفتح قريب بشر المؤمنين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ومن يتوكل على الله فهو حسبه والله مستعان على ما تصفون. رب العالمين আল্লাহ মাগরিবের নামাজের পরে সারে নামাজের কবলে আল্লাহ কিছু আলোচনার পরে আমরা সমবেত কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আদা নবীর আশিক একবার দরুদ সালাম করেছি। আল্লাহ ফাতিহা শরীফ দোয়া কালাম তাসবিহ তাহলিল আমরা যা পাঠ করেছি, আল্লাহ আমরা পাঠক ছিলাম, আমাদের পাঠের মধ্যে ভুল ভ্রান্তি তুমি রহমান তুমি রহিম, তোমার দয়া নামের সিলাই ক্ষমা করে দিয়ে যাহা কিছু হাদিয়া হয় রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি নবীজির রওজা পাকি সবগুলো পৌঁছে দাও। তাআলা আওলাদ সাহাবায়ে কিরাম তাবিঈন খুলাফায়ে রাশিদিন দের পীর পয়গম্বর গণ আল্লাহ তাদের রূহ মুবারকে সব পৌঁছে দাও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের আপনজনের মধ্যে বাবা মা দাদা দিনা নানা নিশুর সবই বংশধর কবর আছে, আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আজকে আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার আল্লাহ জন্ম বার্ষিক উপলক্ষে আজকে আয়োজন করেছে, দোয়ার মাহফিল আয়োজন করেছে, যিনি সারা জীবন আল্লাহ দেশের জন্য জনগণের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করে দুনিয়া থেকে দাম ত্যাগ করে চলে গেছে মাবুদ। ওনার স্বামী ছিল শহীদ জিয়া। আল্লাহ দেশের মানুষের মাটির সাথে যেমন সম্পর্ক, আল্লাহ মন করে দেশটা পরিচালনা করে সে অমর হয়ে চলে গেছে মাবুদ। আল্লাহ আজকে যিনি বর্তমানে এদেশের হাল ধরেছে প্রধানমন্ত্রী তারেক রহমান, আল্লাহ ওনার বাবা বার মতো যেন আল্লাহ সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, দেশ পরিচালনা করার জন্য তাকে তুমি তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ তার কর্মকাণ্ডগুলো যেন মানুষজন উপলব্ধি করতে পারে, বাবা মা যেমন দেশ চালিয়েছে আপনি তার ছেলেও দেশটা চালাচ্ছে, এমন তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ তার সাথে যারা থাকে, তাদের সহযোগী যারা থাকে, তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত পেতেছি মাবুদ। আয় আল্লাহ আজকের দোয়া তুমি কবুল করো, আল্লাহ নেতা কর্মীদের কবুল করো, আল্লাহ দেশের দশের খেদমত করার জন্য তৌফিক করে দাও রব্বুল আলামিন। এই অঞ্চলের জন্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার হায়দার ভাই নির্বাচন করতে চেয়েছে মাবুদ। আল্লাহ জনগণের কাছে যায়, পাশে যায়, সবসময় সদা সর্বদা মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ সেজন্য চেয়ারম্যান হয়ে মানুষের খেদমত করতে পারে, ইউনিয়নবাসীর খেদমত করতে পারে, দেশ দশের খেদমত করতে পারে, তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ তার সহযোগী ভাই বন্ধু ভাইদের নিয়ে হাত তুলেছি, আল্লাহ যে হাতখানা ভালো লাগে, যে আমিন ভালো লাগে, যে মুখের ভাষাটা ভালো কবুল করে আমাদের দোয়াখানা কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার মানুষ, একা একা হাত উঠাই নাই, আমার সাথে যুবক ভাইরা আছে, মুরব্বী বাবাজিরা আছে, হাদিস সাহেবগণ আছে, আল্লাহ যে হাতখানা ভালো লাগে, যে আমিন ভালো লাগে কবুল করে আমাদের দোয়াখানা তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সিলাতি লাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইয়াউমাল মাউত
لا إله إلا الله محمد رسول الله